অবশেষে সেই বহুল প্রতীক্ষিত, বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনটি সম্পন্ন হলো। আমরা দেখতে পাচ্ছি ভোট গণনা শুরু হয়েছে। ফলাফলের অপেক্ষায় এখন সর্বমহল। অলরেডি একটা আসনের ফলাফল আমরা পেয়েও গেছি, কুমিল্লার হাসনাত আব্দুল্লাহর আসন থেকে। কারণ হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের যে প্রার্থী ছিলেন জসিম, তিনি অলরেডি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তো হাসনাত আব্দুল্লাহর জন্য শুভকামনা রইল। এই নির্বাচনটিকে ঘিরে দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তা ছিল, বিভিন্ন ধরনের আশঙ্কা ছিল, বড় ধরনের সহিংসতা ঘটতে পারে, বিশৃঙ্খলা ঘটতে পারে, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই 2 দিন আগেও পুলিশের ডিআইজি মহোদয় বলেছিলেন যে নির্বাচন ঘিরে জঙ্গি হামলা ঘটতে পারে, এমন শঙ্কা রয়েছে। বা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল এই নির্বাচন ঘিরে আওয়ামী লীগ বড় ধরনের সহিংসতা চালাতে পারে। তো সর্বশেষ এসে মনে হলো এই 12ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দিনব্যাপী মোটামুটি ভালোভাবেই সম্পন্ন হয়েছে। বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, কোনো বিশৃঙ্খল পরিস্থিতি আমরা ঘটতে দেখিনি। তবে আসন ভিত্তিক, ভোট কেন্দ্র ভিত্তিক বিভিন্ন ধরনের অনিয়ম চোখে পড়েছে। ব্যালটে সিল মারা অতিরিক্ত বেআইনিভাবে বা টাকা দিয়ে ভোট কেনার বিষয়টি, এই বিষয়গুলো আমরা দেখব। তো আজকে সারা দিন সারা দেশে ভোটের পরিবেশ কেমন ছিল, ভোটের পার্সেন্টেজ উপস্থিতি কেমন ছিল, কতটা উৎসব মুখর ভোট হয়েছে, এই বিষয় নিয়ে দর্শক শ্রোতা আজকে আলোচনা করব। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি, তাদের দৃষ্টিতে নির্বাচনটি কেমন হলো। তারা নির্দিষ্ট কিছু অভিযোগ ব্যতীত নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচন ভালো হয়েছে, এমনটাই বক্তব্য রেখেছেন। বিএনপি আশাবাদী তারা জয়ী হবে, জামাত ইসলামও আশাবাদী তারা জয়ী হবে। ইভেন জামাত ইসলাম বলেছে যে তারা শুকরানা নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এনসিপি তো জামাতের সাথেই আছে। তো যদি দলগুলোর বক্তব্য একটু দেখার চেষ্টা করি, বিএনপির তারেক রহমান বলেছেন ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে, এবং বলেছে যদি ইঞ্জিনিয়ারিং হয় বা কারচুপি হয় তাহলে এই ফলাফল তারা মেনে নিবে না। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভোট এতটা উৎসব মুখর হবে তা কেউ ভাবেনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টিতে ভোট অনেকটাই উৎসব মুখর হয়েছে। আর এনসিপির নাহিদ ইসলামও নির্দিষ্ট কয়েকটা অভিযোগ ব্যতীত এই নির্বাচনে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে। এছাড়া যদি আমরা দেখি জামাতের আমির সাহেব, তিনি বলেছেন ভোট সুষ্ঠু হলে ফলাফল মানব, অন্যদেরও মানতে হবে। তো বিএনপিও সেম কথা বলেছে যে ভোট সুষ্ঠু হলেই ফলাফল মানবে। এছাড়া তাদের কিছু নির্দিষ্ট অভিযোগও রয়েছে। অভিযোগগুলো যদি একটু দেখার চেষ্টা করি, জামাতের আমির সাহেব বলেছেন কেন্দ্র দখল, ব্যালট ছিনতাইয়ের ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। আর এনসিপি নির্দিষ্ট করে 21টি অভিযোগ দায়ের করেছে। এছাড়া বিএনপির পক্ষ থেকে বলেছে একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এই ছিল রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি। এছাড়া আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে ডিএমপি কমিশনার বলেছে 6 মাস ধরেই গুজব ছিল, কিন্তু ভোট হচ্ছে খুবই চমৎকার। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। সমগ্র দেশের ভোট কেন্দ্রগুলোতে সকাল টু সন্ধ্যা পর্যন্ত যে অন্যায়, অনিয়ম, বিশৃঙ্খলা, এরপরে অতিরিক্ত ব্যালটে ভোট দেয়া, সিল পিটানো, এরপরে টাকা দিয়ে ভোট কেনা, এই বিষয়গুলো আসলেও সেগুলো তথ্যচিত্র সহকারে আমরা দেখার চেষ্টা করব। তবে এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করে রাখি, গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে একাধিক জায়গায় জামাতের নেতাকর্মীরা টাকা নিয়ে ধরা পড়তেছে। তো জামাত ইসলাম কি টাকা দিয়ে ভোট কেনার খেলায় মেতে উঠেছে? ওই ভিডিওটি পাবলিশ করার পরে অনেকেই আমাকে ওভার ফোনে এবং মেসেজে নক করে অভিযোগ করেছে যে বিএনপির অনেক নেতাকর্মীরাও টাকা নিয়ে ধরা পড়েছে, তো আমি কেন শুধু জামাতে ইসলামের তথ্যগুলো সামনে নিয়ে আসলাম। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করি। শুরুর দিকে একের পর এক প্রায় 4-5টা তথ্য পেয়েছি জামাত ইসলামের বিরুদ্ধে। তখন পর্যন্ত বিএনপির বিরুদ্ধে টাকা নিয়ে ধরা পড়ার নিউজগুলো মিডিয়াতে আসেনি। তো সেটা নিয়ে যখন ভিডিও করেছি, ভিডিও আপলোড দেওয়া শেষে নতুন করে যে তথ্যটি পেয়েছি সেটা হলো যে বিএনপি নেতা এনি চৌধুরীর গাড়ি থেকেও কোনো মিডিয়ায় বলছে 15 লাখ, কোনোটায় 40 লাখ, কোনোটায় 80 লাখ টাকা ধরা পড়েছে। তো এই নিউজ সহ আরো বিএনপির 2-1টা নিউজ এসেছিল, সেগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও রাত্রে করেছিলাম, কিন্তু সেই ভিডিওটি যখন আপলোড দিতে যাচ্ছি, প্রায় 1 ঘন্টা লেগেছে ভিডিওটি করতে। আপলোড করার সময় গিয়ে দেখলাম যে অলরেডি সেই এনি চৌধুরীর গাড়ি থেকে যে টাকা
ধরা পড়েছিল সেটার সঠিক তথ্য প্রমাণ দিয়ে ম্যাজিস্ট্রেট তাদের সেই টাকা, গাড়ি, ব্যক্তি সবকিছু ছেড়ে দিয়েছে। তো এটা দেখার পরে আমি এটা নিয়ে একটু পোস্টও দিয়েছিলাম যে আমি 1 ঘন্টা ধরে একটা ভিডিও বানালাম, কিন্তু এখন এসে দেখি যে এই তথ্য মিথ্যা হয়ে গেছে। তাহলে আমার তো সময়টাও গেল, বা এর আগের ভিডিওতে শুধু জামাতকে নিয়ে অভিযোগ করেছি, সেটাও অনেকটা দৃষ্টিকটু হয়ে গেল। যাই হোক, তো আজকের দিনেও সেই টাকা নিয়ে ধরা পড়া, টাকা নিয়ে ভোট কেনার যে দৌরাত্ম্য, সেটা কিন্তু কমেনি। জামাত এবং বিএনপি উভয় দলের অনেক নেতাকর্মী টাকা নিয়ে ধরা খেয়েছে। আমরা একটু ডিটেলসে দেখার চেষ্টা করি আজকে সারাদিনে ভোট কেন্দ্রে কি কি ঘটলো। পটুয়াখালীর কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজল মৃধাকে 50 লাখ টাকা সহ আটক করেছে কোস্টগার্ড, বিএনপির নেতাইনি। সূত্রাপুর ভোট কেন্দ্রের সামনে টাকা বিতরণ, জামায়াতের নেতার কারাদণ্ড। কেন্দ্রে ঢুকে দেখলেন ভোট হয়ে গেছে, প্রিজাইডিং অফিসার বললেন এখন তো কিছু করার নেই। তার মানে এই বছরের ভোটেও কিছু কিছু জায়গায় মানে ভোটার না আসার আগেই ভোট দিয়ে দেওয়া হয়েছে। এরপরে বগুড়ায় রাতে ভোট কেন্দ্রে ঢুকে জামাতের নেতা আটক। পল্লবীতে জামাতের পোলিং অফিসার সহ 2 জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার। ভোটের দিন মেহেরপুরে বিএনপি জামাতের সংঘর্ষে আহত 9। ধানের শীষের এজেন্ট সেজে বুথে যুবক, চেনেন না প্রিজাইডিং কর্মকর্তা। আগে ভোট কেন্দ্রে কুকুর দেখা যেত, এখন মানুষ আর মানুষ। এটি সিএসসি বলছে। কেন বলছে আমি বুঝলাম না, যে সিএসসির এই ধরনের বক্তব্য রাখার কি প্রয়োজন ছিল, কি মিন করতে চাইলো তিনি। এরপরে শেরপুরে ধানের শীষে সিল মারা ব্যালট উদ্ধার, একজনের সাজা। কুমিল্লার যে কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই, শুধু ধানের শীষের এজেন্ট আছে, বাকি এজেন্ট কি দেয়নি নাকি কেন্দ্রে ক্ষমতা খাটিয়ে কেউ থাকতে দেয়নি, সেটা ক্লিয়ার হতে পারলাম না। দিনাজপুরে ভোটারদের টাকা বিতরণের সময় 2 জন জামাত কর্মী আটক। তার মানে টাকা বিতরণের ঘটনা আজকেও ঘটেছে। ভোট কেন্দ্রের বাইরে টাকা বিতরণের অভিযোগে বিএনপি নেতা আটক। তার মানে টাকা বিতরণের খেলায় জামাত বিএনপি 2 দলই আজকে আটক হওয়ার নজির আছে। নাটোরে সাংবাদিকের উপরে হামলা হয়েছে। কেন্দ্রে গিয়ে জানলেন ভোট দেয়া হয়ে গেছে, 3 নির্বাচনী কর্মকর্তা প্রত্যাহার। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় বিটিভির রিপোর্টার আহত। প্রকাশ্যে ব্যালটে সিল, প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাকে অব্যাহতি। 3টি আসনে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চাইলেন জামাতে ইসলামী। ইঞ্জিনিয়ারিং করে ফলাফল দিলে কোনোভাবেই মেনে নিবে না, এটি বলেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। ককটেল বিস্ফোরণ ও ব্যালট ছিনতাই, 2.5 ঘন্টা পরে ভোট শুরু হয়েছে একটি কেন্দ্রে। বিএনপির নেতাকর্মীরা কয়েকটি স্থানে কেন্দ্র দখল করেছে এমন অভিযোগ করেছে জামাতের আমির সাহেব। চুয়াডাঙ্গায় কেন্দ্রের সামনে থেকে টাকা সহ জামাত কর্মী আটক। সহকারী প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে জাল ভোটের অভিযোগ, ভিডিও ভাইরাল। ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। সারা দেশে ভোট কাস্টিং হলো কত পার্সেন্ট, কেমন ভোট পড়েছে সেটি একটু আমরা দেখার চেষ্টা করি। সকাল 10টা, 10:30টার দিকে একটা নিউজ পেয়েছিলাম যে 10 থেকে 12% মতো সারা দেশে ভোট কাস্ট হয়েছে। এরপরে 12টার দিকে একটা সংবাদ সম্মেলন ব্রিফিং করে ইলেকশন কমিশন জানালো যে 32.88%, মানে প্রায় 33% ভোট কাস্ট হয়েছে। এরপরে বেলা 2টোর দিকে আরেকটা ব্রিফিং করে জানালো যে 47.91, মানে 48%-এর মতো ভোট কাস্ট হয়েছে। তো এই জায়গায় অনেকে একটু সন্দেহের চোখে দেখতে চাচ্ছে যে সকাল 10টায় 10 থেকে 12%, 12টার সময় সেটা 33% হয়ে গেল, আবার 2টোর সময় সেটা এসে 48% হয়ে গেল। মানে এত ভোট কি আসলেই ভোটাররা দিয়েছে, না ইলেকশন কমিশনের এই ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়ার কোনো প্রবণতা দেখা যাচ্ছে? কারণ বিগত 3টি শেখ হাসিনার নির্বাচনের সময়ও তখনকার ইলেকশন কমিশন কর্তৃক এই ভোট কাস্টিং এর পার্সেন্টেজ বাড়িয়ে দেখানোর একটা প্রবণতা ছিল, যাতে করে দেশে দেশের বাহিরে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা বা বৈধতা নিয়ে কোনো প্রশ্ন না আসে। তো এই ইলেকশন কমিশনও
এমন কোনো বিষয়ের দিকে এগুচ্ছে না তো? তারা ইচ্ছা করেই মানে মেটিকুলাস ডিজাইন ওয়াইজ এই ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দেখাচ্ছে না তো? কিন্তু ভোটের পার্সেন্টেজ এখানেই শেষ না, এটা তো 2টো পর্যন্ত। তার মানে 4টা 5টা পর্যন্ত ভোট চলেছে, পার্সেন্টেজ কোথায় গিয়ে দাঁড়াতে পারে? বা আরো একটা বিষয় আছে যে এই 4টার সময় যখন আপডেটটা দিয়েছে তখন তারা বলেছে 6,620টি কেন্দ্রের ভোটের তথ্য তারা এখনো পায়নি। তার মানে সেই 6,620টি কেন্দ্রের ভোটের তথ্য আসবে এবং বিকেল 4টা 4:30 বা 5টা পর্যন্ত ভোটের তথ্য আসবে। তার মানে পার্সেন্টেজ গিয়ে কোথায় দাঁড়াবে? মানে 60, 65, 70% পর্যন্ত কাস্টিং হতে পারে। মানে তার মানে ইলেকশন কমিশন তো এর আগেই একটা প্রেডিকশন দিয়েছিল যে এবছর ভোট কাস্টিং 60 বা 65% হতে পারে। তো সেটাই কি আসলে হতে যাচ্ছে, না ইলেকশন কমিশন সেই পর্যন্ত গিয়ে সেটা দেখানোর চেষ্টা করতেছে কোনটা? তো যাই হোক দর্শক শ্রোতা, এবার আসি লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 4, যে এই যে ভোটের সামগ্রিক দৃশ্য আমরা দেখলাম, শেষ পর্যন্ত আমরা দেখতেছি কিছু কিছু আসন থেকে কিছু প্রার্থীরা ভোট বর্জনও করতেছে। তো শেষ পর্যন্ত বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, কোন দল এই ভোট বর্জন করবে না তো? সব দল যেই জয়ী হোক আর যেই বিজয়ী হোক, মানে এই ভোট বা এই ফলাফল মেনে নিচ্ছে তো? মেনে নিলে তো ভালো। আর যদি মেনে না নেয়, বড় কোনো দল, সেটা বিএনপি হোক, জামাত ইসলামী হোক, এনসিপি হোক, যদি তারা ভোট বর্জন করে, তাহলে তো আবার একটা অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে। তো সেই ব্যাপারে মতামত আপনারা দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।